আমি নির্বাচিত হওয়ার আগেই আমি জনগণকে বলেছি যে উল্লাপাড়াকে আমরা একটি বসবাসযোগ্য উল্লাপাড়া বানাবো। এক্ষেত্রে পৌরসভা যেহেতু উল্লাপাড়ার রাজধানী, কাজেই আমরা এই উল্লাপাড়া পৌরসভা থেকেই আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের কাজটা আমরা আজকে শুরু করেছি। এবং শুধু এখানেই নয়, আমরা পুরো উপজেলায় আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব, যাতে করে উল্লাপাড়া উপজেলা আমাদের নির্বাচনী এলাকা যত এরিয়া নিয়ে আছে পুরো এরিয়াটাই আমরা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এটা হলো, আর পরিষ্কার পরিচ্ছন্নতার ইমানেরও অংশ। আত্মহুর ও সাতরুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হলো, পবিত্রতা হলো ইমানের অংশ। এই হিসাবেও আমরা এগুলো করছি। আর এমনি মানুষের শান্তি এবং প্রশান্তির জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার খুবই জরুরি। আর আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে উল্লাপাড়া পৌরসভার দেখবেন যত্রতত্র ময়লা পড়ে আছে। আমরা এগুলোও একটা পার্মানেন্ট সমাধানের দিকেও যাব, যাতে করে ময়লা ডাম্পিং যে পয়েন্ট তৈরি করা সেটাও আমরা করব। এবং এর পাশাপাশি উল্লাপাড়া পৌরসভা কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও আমরা অনুরোধ করব যে উল্লাপাড়া পৌরসভা যে এরিয়াটা নিয়ে, এই এরিয়াটার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে যেন তারা আরও যত্নবান হয়। খালি চাকরির জন্যই চাকরি নয়, বরঞ্চ মানুষকে সেবা দেওয়াটাই হলো চাকরির মূল উদ্দেশ্য। এটাও যারা তারা বাস্তবায়ন করে, এ ব্যাপারে আমার পক্ষ থেকে সব ধরনের চেষ্টাই থাকবে ইনশাআল্লাহ। গণভোটে প্রায় 70% লোক গণভোটের পক্ষে হাঁ দিয়েছে, রায় দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানেই হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা। এবং জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে তারা এক সেন্সে এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার শামিল। আরেকটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি যে আজকে উল্লাপাড়া মডেল থানার সামনে মিডিয়ার কথা বলতেছি, জুলাই বিপ্লব না হলে আমি এ জায়গায় আসতেই পারতাম না। এই গত 16-17 বছর আমাকে উল্লাপাড়াই আসতে দেওয়া হয়নি। সংসদ সদস্য দেওয়া দূরের কথা, এখানে সাংবাদিকদের সাথে তো দূরের কথা। এখন যারা সরকারে আছেন তারাও আমাদের সাথে আন্দোলনে ছিলেন। জুলাই বিপ্লবে কতটুকু ভূমিকা রাখছে আমি তা বলতে চাই না, তবে এই সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে সবসময় ছিলেন। কিন্তু তারা হঠাৎ করে জুলাই বিপ্লবকে অস্বীকার করে, আমি এ কথাও শুনেছি মিডিয়ায়, এই সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি বলছেন গণভোট বলে কিছু নাই। আরে অবাক কাণ্ড, গণভোট বলে কিছু নাই তা আমরা সাইন করলেন কেন, স্বাক্ষর করলেন কেন? আমাদের দল তো স্বাক্ষর করছে, তাহলে এখন আবার আজকে এটা বলতেছেন কেন? এবং তাদেরও কার কোন জায়গায় গোড়া এটা সব তো জাতি জানে। কাজেই সবাই এখন অনেকেই মনে করছে যে এই বর্তমান যে সরকার, এই সরকার কি অন্য কোনো জায়গার ইশারায় কি এই বাংলাদেশকে আবার জুলাই পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাওয়ার জন্য কোনো ষড়যন্ত্রে লিপ্ত কিনা। তবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, জুলাই হলো বাংলাদেশের মানুষের চেতনার সাথে রিলেটেড। কাজেই এই জুলাই বিপ্লবের জন্য প্রায় 2000 লোক জীবন দিয়েছেন, প্রায় 70,000 নারী এবং পুরুষ আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অনেকের বাড়িঘর ছাড়া হয়েছে। কাজেই এই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তাহলে তাদেরও পরিণতি, আগের যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের যে পরিণতি হয়েছে, এখন যারা জুলাই বিপ্লব নিয়ে যারা তামাশা করবে বা অন্য কিছু চিন্তা করবে তাদেরও পরিণতি একই লাইনে যাবে, এটা আমরা বিশ্বাস করি।